হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গোলাপ জামুন কীভাবে বানাতে হয়। সো লেটস গেট স্টার্টেড। গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এরপরে আমি দুধটাকে ভালো করে বয়েল করে নেব। দেখুন দুধটা অনেকটা রিডিউস হয়ে গেছে। এইভাবে জাল দিতে দিতে দেখুন আমার অনেকটাই দুধ রিডিউস হয়ে গেছে। খোয়া ক্ষীর রেডি আমার। এবার কড়া থেকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। খোয়া ক্ষীরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি শিরাটা তৈরি করে নিই মিষ্টির জন্য। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি, আর চিনি আর জলের পরিমাণটা সমান সমান নিতে হবে। 2 কাপ চিনি আর 2 কাপ জল আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে 3টে এলাচ আমি একটু ছিঁড়ে জলের মধ্যে দিয়ে দেবো। শিরাটা একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। শিরাটা বেশি ঘন হবে না, শিরাটা পাতলাই থাকবে। এর কারণ হলো শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে মিষ্টির ভেতরে রসটা ঢুকবে না। খোয়া ক্ষীরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডোটা তৈরি করে নিই। এখানে আমি 4 টিস্পুন মতো ময়দা নিয়েছি, আর 2 পিঞ্চ বেকিং পাউডার আর 2 পিঞ্চ মতো বেকিং সোডা দিয়ে ময়দাটাকে ভালো করে আমি মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পরে খোয়া ক্ষীরের মধ্যে আমি ময়দাটা ছড়িয়ে দেবো। এর 2 টিস্পুন মতো ঘি দিয়ে দেবো। একটু মিক্স করে নিয়ে ডোটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে দেখুন ডোটা একদম সফট হয়ে গেছে। ডো রেডি হয়ে গেছে আমার। এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট করে লেডিকেনির বল তৈরি করে নেব। 1 লিটার দুধে আমার 13টা মতো লেডিকেনি হয়েছে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লেডিকেনির বলগুলো আমি ছেড়ে দিচ্ছি। লেডিকেনির বলগুলো দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে বলগুলো ফ্রাই করতে হবে। লেডিকেনির কালার যেমন হয় ঠিক সেই রকম ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত ওরকম কালার আসছে। দেখুন একদম পারফেক্ট লেডিকেনির কালার হয়ে গেছে। এবারে আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। একটা পাত্রে রেখে দিচ্ছি লেডিকেনিগুলো। ঠান্ডা হলে তারপরে শিরার মধ্যে ডুবিয়ে দেবো। চিনি শিরাটা দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে লেডিকেনিগুলো শিরার মধ্যে ডুবিয়ে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। তাহলেই গোলাপ জামুন রেডি হয়ে যাবে। আর অবশ্যই ঢাকনা চাপা দিয়ে ফোটাতে হবে।
এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।